আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। দুই সমবায় সমিতিতে তৃণমূলের জয় জয়কার। রবিবার ছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোঘড়িয়া সমবায় সমিতি ও ময়নাগুড়ি ব্লকের চুরচুরা ভান্ডার সমবায় সমিতির নির্বাচন। ধূপগুড়ির সমবায় সমিতিতে 6টি আসনেই ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ময়নাগুড়ির চুরচুরা ভান্ডার পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতির 9টি আসনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের 2 মহিলা প্রার্থী। রবিবার বাকি 7টি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় 4টি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। সব মিলিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চুরচুরা ভান্ডার সমবায় সমিতির বোর্ড গঠন করতে চলছে তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত চুরচুরা ভান্ডার সমবায় সমিতি, সেই সমবায় সমিতির নির্বাচন ছিল। এর আগে নমিনেশন করবার পর স্ক্রুটিনিতে যে মহিলা রিজার্ভেশন ছিল, সেই মহিলা রিজার্ভেশন কোটায় 2টো সিট আমরা জিতে গিয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিজেপির প্রার্থীদের তাদের স্ক্রুটিনিতে তাদের প্রার্থীপদ বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে একটি রিজার্ভ সিট এবং 6টা আনরিজার্ভ সিট, 7টা সিটে আজকে নির্বাচন হলো। সেই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী 7 জনের মধ্যে আমরা 4 জন জয়লাভ করেছে এবং 3 জন বিজেপি তথা সর্বদলীয় যে প্রার্থী তাদের সমস্ত পার্টি মিলিয়ে সকলে মিলে তারা 3টি প্রার্থী জয়ী হয়েছে। এই বোর্ডে এই মুহূর্তে আমরা 6-3-এ আমরা আগামী দিনে বোর্ড গঠন করতে যাচ্ছি। এখানে যে একটা অনৈতিক জোট তারা করেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তারা যে অনৈতিক জোট করেছিল, অনৈতিক জোট করেও আমাদের এই এলাকায় তারা আমাদেরকে পরাস্ত করতে পারেনি। এটাই আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জয়। আশা রাখছি আগামী বিধানসভাতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে। ঈদের জয়, এদের অক্লান্ত পরিশ্রম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মানুষের ডোর টু ডোর যাওয়া এবং বুথের কর্মীদের যে অক্লান্ত জনসংযোগটা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, এই জন্য এই জয় বুথের কর্মীদের জয়। এই সময় সমিতি যেগুলো নির্বাচন হচ্ছে সব জায়গায় আমাদের বিপুল জয় হচ্ছে, একটা বাদ দিয়ে এলে পরে আমরা সব জায়গায় আমাদের বিপুল হয়ে জয় হচ্ছে। আজকে যেটা জয় হলো এটা তো অবর্ণনীয় জয়। আমরা এখানে 6-0-তে আমরা জিতে গেছি। বলছেন বিরোধীদের কি বার্তা দিবেন? বিরোধীদের বার্তা আর কি দেবো? আর বিরোধীদের কোনো অস্তিত্বই নেই, আর বার্তা কি দেওয়ার আছে? মানে কাজীপাড়ায় আপনাদের ফলাফলটা খারাপ কি কারণ? কাজীপাড়ায় আমাদের সেটা আমরা সময় পাইনি, খুব তাড়াতাড়ি একটা ভোটের প্রস্তুতি নিতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিক আছে, তো তা না হলে পরে ওইটাই ব্যতিক্রম হয়ে গেল। সব কিছুরই তো ব্যতিক্রম আছে। তা বাদে আমাদের এই সময় সমিতির নির্বাচনগুলো সব জায়গায় আমাদের খুব ভালো হয়েছে এবং সেখানে বিজেপির কোনো সিনেই নেই। পরবর্তী ভোট আর কবে কোথায় রয়েছে? এরপরে আগামী রোববার রয়েছে, পাটকিতে হয়ে রয়েছে সমবায় সমিতি। কদমতলায় দামবাড়ির যে সমবায় সমিতি রয়েছে সেটা ভোট কি হবে? বিরোধীদের বক্তব্য সেটা ভোট হবে না, সেটা সম্পর্কে এখনই আমরা মন্তব্য করব না, সময় আসলে সেটা হবে। আমরা ভীষণভাবে খুশি, সবাই এখানে আছে, আমাদের যারা সমর্থকরা এখানে আছে, আমাদের এখানে আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ আছে, আমাদের সহসভাপতি আছে, সভাপতি এখানে আছে, সহসভাপতি তো সকাল থেকে রয়েছে। সবাই এরা সকাল থেকে আজকে কারা কারা জিতলো আগে থেকেই আর কি এরা ছিল আর কি। আজকে আমাদের এখানে বাপি আলম জিতেছে, তারপরে বিপুল আলম আমাদের থেকে, তারপরে ফজলুল জিতেছে, মহিলা 2 জন আমাদের যে বিলকিস আর রেবতী, আর এসসি থেকে আমাদের ফণির। বলছেন দাদা, আগামী রবিবার যে আপনাদের সমবায় সমিতির আবার নির্বাচন রয়েছে, সেখানে ফলাফল কেমন হবে? ভালোই হবে, সেখানেও ওই আজকের ফলাফলের মতোই সেখানেও হবে আর কি। বিজেপির কোনো এখানে বিরোধী শূন্যই হবে। ধন্যবাদ। আজকের রেজাল্ট তৃণমূলে 6-6, এখানে বিরোধী বলে নেই, লড়াই নেই। আপনি কত ভোটে জয়ী হলেন? সর্বোচ্চ হাইয়েস্ট কত? 298। কতটা খুশি? এটা তো খুশি হওয়ারই কথা। জীবনে প্রথম লড়াই করলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করে, সবার থেকে হাইয়েস্ট মানুষ আমাকে আশীর্বাদ দোয়া করছে। জনগণ, এটা তো আমার জয় না, এটা এলাকার সবার জয়। আমাদের সোসাইটিতে 730 জন মেম্বার আছে, এটা আমি মনে করি এটা সবার জয়, সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের জয়। এই যে মানুষ আপনাকে নির্বাচিত করলেন, এই যে দায়িত্ব পাওয়ার পরে কিভাবে সেটা দায়িত্বটা পালন করবেন? মানুষ যে দায়িত্বটা আমাকে আজকে দিচ্ছে, এটা আশা করি অপরাধ, কারণ আমরা তো সারাদিন মানুষের কাজ করি, সারা বছর মানুষের কাজ করি। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মানুষের কাজ করা, মানুষকে পরিষেবা দেওয়া। যার রেজাল্ট কিন্তু আজকে মানুষ দিল। আমরা সারা বছর এমনি মানুষেরই কাজ করি। আপনার নাম? বাপি আলম।
নির্বাচনে মা মাটি মানুষের প্রার্থীদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীদের জয় জয়কার, জয়ের ধারা অব্যাহত আছে। আজকে ধূপগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোঘড়িয়া অঞ্চল, সেখানে 6টা সিটে 6টাতেই আমরা জিতেছি সমবায় সমিতি নির্বাচনে, এবং চরচূড়া ভান্ডার ময়নাগুড়ির এখানেও আমরা বেশিরভাগ সিটের নির্বাচনে জিতে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সমবায় সমিতি গঠন করেছি। দুটোতেই নির্বাচন হয়েছে গণতান্ত্রিকভাবে, এই দুটোতেই মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই মহকুমা, কুচবিহার জেলা বিভিন্ন জায়গায় যে সমবায় সমিতি নির্বাচনগুলো হচ্ছে তাতে জয়ের ধারা যেভাবে আমাদের অব্যাহত আছে তাতে বোঝা যাচ্ছে যে কৃষক মেহনতি মানুষের জন্যে সমবায়ের যে কাজ, সাধারণ মানুষের জন্য সমবায়ের যে কাজ, তৃণমূল স্তর পর্যন্ত সেই কাজ পৌঁছে দেওয়ার জন্যই এই জয়ের ধারা অব্যাহত আছে। আমরা মানুষকে কৃতজ্ঞতা জানাই, মা মাটি মানুষকে ধন্যবাদ জানাই।